বেশিরভাগ মানুষ জানে টাকার একটি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, মানে খরচ। মানে আপনি টাকা ইনকাম করবেন এবং খরচ করবেন। যারা একটু স্মার্ট তারা জানে টাকার দুটি জব আছে। হ্যালো ফ্রেন্ড, যখনই টাকা পয়সার কথা আসে তখন আপনি অনেক লোক পেয়ে যাবেন যারা বলে আগের দিনই ভালো ছিল। আজকাল তো মানুষ টাকা ছাড়া কাউকে ভ্যালুই দেয় না, কিন্তু আগে টাকা পয়সা থেকে মানুষ রিলেশনের প্রতি বেশি প্রাধান্য দিত। ফ্রেন্ড, আপনিও যদি এমনটাই চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য বলে রাখি, আজ থেকে 1000 বছর আগে টাকা এতটাই ইম্পর্টেন্ট ছিল যতটা আজকেও আছে। টাকা পয়সার ব্যাপারে মানুষের আরেকটি ভুল ধারণা হচ্ছে তারা মনে করে আপনার ইনকামই আপনাকে বড়লোক বানায়, কিন্তু সত্য কথা হচ্ছে আপনাকে বড়লোক বানানোর জন্য আপনার ইনকাম থেকে আপনার অভ্যাসটাই বেশি ইম্পর্টেন্ট। আজ আপনাদের মধ্যে থাকা অনেক ভুল ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ড, ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আজ আমরা টাকা বানানোর বা বড়লোক হওয়ার সিক্রেটের উপর লেখা ওয়ার্ল্ডের বেস্ট সেলার বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সামারি নিয়ে আলোচনা করব। এই বইয়ের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব কিভাবে ব্যাবিলন তাদের সময়ে সবথেকে রিচেস্ট শহর কিভাবে বানিয়েছিলেন, সেখানকার মানুষের বড়লোক হবার সিক্রেট কি ছিল। আমরা এগুলো জেনে কিভাবে তা আমাদের লাইফে অ্যাপ্লাই করে আমরাও কিভাবে বড়লোক হতে পারি। ফ্রেন্ড, এই ধরনের মূল্যবান ইনফরমেশন আশা করি মিস করবেন না, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস বিগিন। বানসির ব্যাবিলনের একজন চ্যারিট মেকার ছিল। একদিন বানসির অনেক মন খারাপ করে তার দোকানে বসেছিল। তখনই তার বন্ধু গবি তার কাছে আসলেন এবং বললেন, বানসির, তুই এত আরামে বসে আছিস, মনে হচ্ছে আজ তোর কাছে অনেক টাকা আছে, এর জন্যই তুই কোনো কাজও করছিস না। আমাকে আজ 2 পয়সা ধার দিতে পারবি? তাহলে আমি আজ রাতের জন্য খাবার কিনতে পারতাম। বানসির হতাশ হয়ে বললেন, আমার কাছে যদি 2 পয়সা থাকতো তাহলে তো আমি আজ রাতের জন্য বাজার করে বাসায় নিয়ে যেতাম। তখন গবি রেগে গিয়ে বললেন, তোর কাছে যদি টাকাই না থাকে তাহলে তুই কাজ না করে বসে আছিস কেন? এভাবে বসে থাকলে টাকা কি উড়ে তোর কাছে আসবে? তখন বানসির তাকে বলল, আমি স্বপ্ন দেখছিলাম যেখানে আমি অনেক বড়লোক ছিলাম, আমার কাছে স্বর্ণ মুদ্রা ভরা ছিল, আমি রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার চেহারার মধ্যে অনেক সুখ ছিল। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মনে পড়ল আসলে তো আমার কাছে কিছুই নেই। আজ রাতে পরিবারের সবাইকে নিয়ে কি খাবো তাও এখনো জানি না। এরকম কেন হয় গবি? আমাদের এত পরিশ্রমের পরও আমরা বড়লোক হওয়ার জন্য শুধু স্বপ্নই দেখতে পারি, কিন্তু বাস্তবে চিন্তাই করতে পারি না। তার কথা শুনে গবি বলল, ঠিকই বলেছিস, আমার অবস্থাও একেবারে তোর মতো, যে টাকা কখন আসে আর কখন চলে যায় তা বুঝতেও পারি না। চল আমাদের ছোটকালের ফ্রেন্ড আরকাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি ও কিভাবে এত বড়লোক হলো। সবাই বলে আরকাদ নাকি ব্যাবিলনের এখন সব থেকে ধনী মানুষ হয়ে গেছে। বানসির এবং গবি তাদের কয়েকজন বন্ধুকে নিয়ে আরকাদের কাছে যায় এবং আরকাদের কাছে বলে, দোস্ত, আমরা সেম স্কুলেই পড়াশোনা করেছি, একই গলিতে খেলেছি, কিন্তু উপরওয়ালা কেন শুধুমাত্র তোমার উপরে মেহেরবান হয়েছেন যাতে করে তুমি এত বড়লোক হয়েছ, আর আমরা শুধু কাজ করেই যাচ্ছি, কিন্তু ভাগ্য আমাদের বড়লোক হতে দিচ্ছে না। তুমি কি আমাদের বড়লোক কিভাবে হওয়া যায় তা শিখাতে পারবে? তখন আরকাদ বড়লোক হওয়ার সিক্রেটগুলো বলতে শুরু করে, যে সিক্রেটগুলো সে নিজে শিখে তার লাইফে অ্যাপ্লাই করে আজ এত বড় লোক হয়েছে। আরকাদের এই সিক্রেটগুলো যদি বর্তমান সময়ের সাথে কানেক্ট করে বলি তাহলে ফ্রেন্ড আপনাদের বুঝতে অনেক সহজ এবং ইফেক্টিভও হবে। এই সিক্রেটের প্রসেসগুলো ইউজ করে দুনিয়াতে লাখ লাখ মানুষ তাদের ভাগ্যের চাকাকে চেঞ্জ করে দিয়েছে, তাহলে আমরা কেন পারবো না? এই সিক্রেটগুলোকে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সিক্রেট 1, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে সবথেকে প্রথম নিজেকে পে করুন। যা আপনি ইনকাম করেন তার থেকে 10% নিজেকে পে করুন। এর মানে এটা নয় যে প্রতি মাসে আপনি নিজের জন্য নতুন জামা, নতুন প্যান্ট, নতুন ঘড়ি বা মোবাইল নিয়ে আসবেন আর নিজেকে বলবেন আমি নিজেকে তো পে করছি। নিজেকে পে করা মানে আপনার ইনকামের 10% আপনার সেভিংয়ে রাখেন। অনেকে হয়তো বলবে এটা তো অনেক কঠিন একটি কাজ, কিভাবে করব? আমার হাতে তো মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, হাতে কোনো টাকাই তো বাঁচে না সেভিং করার জন্য। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। বেশিরভাগ মানুষ পার্কিনসন লয়ের শিকার, যা বলে আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে আমাদের খরচও ম্যাচ হয়ে যায়। যে মাসে 10,000 টাকা ইনকাম করে তার খরচও ওই পরিমাণই হয় যাতে করে তার মাস চলে যায়। যখন সে 20,000 টাকা ইনকাম করে তখনও ওই অ্যামাউন্টও তার কাছে কম হয়ে যায়। আর এটি হচ্ছে পার্কিনসন ল। আপনি যদি 10% সেভ না করতে পারেন তাহলে এই সিচুয়েশনটি চিন্তা করুন।
ধরুন আপনি কোথাও জব করছেন আর আপনার স্যালারি 20,000 টাকা। একদিন আপনার বস আপনাকে বলল যে বিজনেস ভালো যাচ্ছে না, তাই তোমাকে 20,000 টাকা স্যালারি দিতে পারবো না, এই মাস থেকে আমি তোমাকে 18,000 টাকা স্যালারি দিতে পারবো। এই ধরনের সিচুয়েশনে বেশিরভাগ মানুষ তা ম্যানেজ করে নিবে যে থাক 18,000 টাকা দিয়ে মাস পার করে দিব। কিন্তু সেভিং এর কথা যদি আসে তাহলে তা আর আমাদের হয় না। সো আপনি যদি 10% সেভ করা শুরু করে দিতে পারেন, দেন আপনার জন্য সিক্রেট টু পুট ইউর মানি টু দ্য ওয়ার্ক। মানে আপনার টাকাকে শুধু সেভই করবেন না, তাকে কাজে লাগাতে হবে। শুধু টাকা সেভ করেই কেউ বড়লোক হতে পারে না। আপনার সেভিং এর অ্যামাউন্টকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, মানে তাকে ইনভেস্ট করাতে হবে। রিচ ড্যাড পোর ড্যাডে রবার্ট কিউসিকি বলেন, ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, বরং টাকাই তাদের জন্য কাজ করে। মানে তাদের টাকা তাদেরকে আরও টাকা ইনকাম করে দেয়। এর জন্য আপনাকে আপনার টাকা ইনভেস্ট করতে হবে, যাতে করে এই টাকা আপনাকে আরও টাকা বানিয়ে দেয়। এবং শুধু তাই নয়, এই ইনভেস্ট থেকে আপনি যে প্রফিট করবেন তাকেও আবার অন্য জায়গায় ইনভেস্ট করাতে হবে। এইভাবে করতে পারলে কয়েক বছর পর আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়ে যাবে, যেখান থেকে আপনার ইনকামও আসতে থাকবে। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এই ইনভেস্ট করবেন কোথায়? এর জন্য আপনি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে ইনভেস্ট করবেন না, বরং কোনো ইনভেস্ট এক্সপার্টের কাছে শুনুন, যে অলরেডি ইনভেস্ট করে ইনকাম করেছে বা করছে। মানে এমন কোনো মানুষ বাছাই করুন যে অলরেডি ওই ফিল্ডের এক্সপার্ট। সিক্রেট 3, ডোন্ট গো ফর হাই প্রফিট হাই রিস্ক ইনভেস্টমেন্ট। মানে হাই প্রফিট হাই রিস্ক এর পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই। যেমনটি দ্রুত বডি বানানোর জন্য যদি জিমে গিয়ে হাই ওয়েট উঠাতে থাকেন, তাতে করে আপনার মাসেলের মারাত্মক ড্যামেজ হতে পারে। ঠিক একইভাবে যদি আপনি হাই প্রফিটের পিছে ছুটেন, তাহলে আপনার ইনভেস্ট পোর্টফোলিও ড্যামেজ হতে পারে এবং আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসেও পড়তে পারেন। এর জন্যই হাই রিস্ক এবং হাই প্রফিটেবল ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করুন। এর জন্য আপনাকে ইনভেস্টমেন্ট শিখতেই হবে, আপনাকে স্মার্ট হতে হবে। যেই সব লোক আগে থেকেই ইনভেস্ট করছে এবং ভালো করছে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন, ইনভেস্টমেন্ট রিলেটেড বই পড়তে পারেন। অন্যথায় কাউকে বিশ্বাস করে ইনভেস্টমেন্টও করবেন, যার রেজাল্ট খুব বেশি ভালো না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সিক্রেট 4, ক্রিয়েট মাল্টিপল সোর্স অফ ইনকাম। মানে ইনকামের জন্য কয়েকটি উৎস তৈরি করুন, যাতে করে আপনাকে কখনোই একটি সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড থাকতে না হয়। কেননা সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড হওয়াটাও অনেক রিস্কি একটি ব্যাপার। একইভাবে আপনার সব টাকা একই জায়গায় ইনভেস্ট করাটাও বুদ্ধিমানের কাজ হবে না, কেননা এটাও একটি রিস্কি প্রসেস। আপনি যদি আপনার সবকিছু একই সেক্টরে ইনভেস্ট করে দেন এবং ওই সেক্টর যদি ডাউন হয়ে যায়, তাহলে আপনিও ডাউন হয়ে যাবেন, তাহলে আপনি ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে যাবেন। এর জন্যই যা ইনভেস্ট করবেন তা এক জায়গায় না করে ভিন্ন ভিন্ন সেক্টরে ইনভেস্ট করুন। এতে করে আপনার কোনো একটি সেক্টর যদি ডাউনও হয়, আপনার তাতে খুব বেশি লসও গুনতে হবে না। ইনভেস্টমেন্টের অনেক অপশন আছে, এর মধ্যে রিয়েল এস্টেট আছে, স্টক আছে, বন্ড আছে, বিজনেসও আছে। যেটি আপনি ভালো বুঝেন সেখানেই ইনভেস্ট করুন। এই 4টি সিক্রেট যদি আপনি ফলো করেন, তাহলে কয়েক বছর পর আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট হবে, যার মাধ্যমে আপনার কাছে মাল্টিপল সোর্স থেকে ইনকাম আসতে থাকবে এবং এর জন্যই হয়তো আপনাকে চাকরি না করলেও হবে। মনে রাখবেন, টাকারও কয়েকটি জব আছে। বেশিরভাগ মানুষ জানে টাকার একটি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, মানে খরচ। মানে আপনি টাকা ইনকাম করবেন এবং খরচ করবেন। যারা একটু স্মার্ট তারা জানে টাকার দুটি জব আছে, যা হচ্ছে স্পেন্ড এবং সেভ। মানে তারা টাকা ইনকাম করে, কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সেভ করে। এবং যারা রিয়েলি স্মার্ট তারা জানে টাকার 3টি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, সেভ এবং ইনভেস্ট। মানে তারা ইনকাম করে, কিছু টাকা সেভ করে এবং এই সেভ টাকা থেকে কিছু টাকা ইনভেস্টও করে। এই ইনভেস্ট হতে পারে বিজনেসে বা লার্নিং এর জন্য। আর যারা টপ লেভেলের মানুষ তারা জানে টাকার 4টি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, সেভ, ইনভেস্ট এবং ডোনেট। ব্যাপারটি একটু মিলিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এ ধরনের মোটিভেশনাল বা সাকসেসফুল রিলেটেড ভিডিও মিস না করেন। লাইক দিয়ে বলুন আপনাদের কেমন লেগেছে। আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে, সো লাইক দিতে ভুলবেন না। কমেন্টস করে বলতে পারেন কোন বইয়ের সামারি নিয়ে আলোচনা করলে আপনাদের উপকারে আসবে। শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে, যাতে করে আমরা একটি পজিটিভ কমিউনিটি ডেভেলপ করতে পারি। At last, keep reading and thanks for watching.